আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে এলাম প্রতিবারের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তা আজকে কোনো কাজকর্ম শেয়ার করতেছি না আপনাদের সাথে। তা আমি একটু বের হয়েছি আমার হাজব্যান্ডের সাথে। নতুন সোফা ফার্নিচার কিনেছি, তো সেগুলোর জন্য কিছু ফোম লাগবে, সেজন্য এসেছি। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু কয়েকটা দোকানে গিয়েছি, তেমন পছন্দ হয়নি। আর রোজা থেকেও কিন্তু বেশি ঘোরাফেরাও করতে ভালো লাগে না, তো এই দোকানে এসেছি। আর আঙ্কেলের কথাগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে, সেজন্য নিয়ে নিলাম এখান থেকে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কভার উঠেছে, সোফার কভারগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছে। তো আমরা একটু ভালো থেকে ফোমগুলো নিয়েছি, আর কোয়ালিটি একটু ভালো হলে দাম তো একটু বেশি হবে। আর কভারটা নিয়েছি, একটু পরিয়ে দেখেছি কেমন লাগে, বেশ ভালোই লাগতেছে। তো এখানে আমার পুরনো ফার্নিচার ফেলে এখন নতুন ফার্নিচার নিয়েছি, সোফা সেট আর কি। তো সোফা সেটের মধ্যে আমি যে ফোমগুলো দিয়েছি, সেই ফোমগুলো কিন্তু হাইটটা একদম কমে গেছে, বসে তেমন আরাম পাওয়া যায় না। এই ফোমগুলো এনে কিন্তু অনেক বড় ভুল করে ফেললাম, তারপর কি আর করা যায়। তারপর কি করেছি, ওই দোকানের আঙ্কেলটাকে ফোন দিয়েছি, তো উনি বলেছে ঠিক আছে নিয়ে আসেন। পরের দিন আমার হাজব্যান্ড নিয়ে গেছে দোকানে, তো সেগুলা দিয়ে আর এগুলো নিয়ে আসছে। তো এগুলো মোটামুটি ভালোই ছিল। আর একটা জিনিস মনের মতো না হলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমার এই সোফা সেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একদম সিম্পলের মধ্যে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু রোজা প্রায় শেষের দিকে চলে এসেছে। আর কি কি শপিং করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এমনিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, শেয়ার করব করে আর করা হয়নি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি শপিং করেছি। আর এগুলা কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন, আমি কিন্তু মার্কেটে যাইনি। আমার কাছে তেমন ভালো লাগে না রোজা থেকে মার্কেটে ঘুরতে, শপিং করতে। আর ওনার পছন্দ কিন্তু তেমন খারাপ না, উনি ভালোই নিয়ে আসে, তো আমারও পছন্দ হয়, সেজন্য আর যাওয়া হয় না আর কি। আর এই শপিংগুলো কিন্তু একসাথে করা হয়নি, এক এক সময় এক একটা নিয়ে আসছে। আর সবগুলো একসাথে করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন। আমরা যেহেতু মধ্যবিত্ত, সব সময় একটু হিসাব করে আর সময় নিয়ে শপিং করতে হয়। এই থ্রি পিসটা আমাকে এক বড় আপু গিফট করেছেন, আর একটা হচ্ছে শাড়ি। এই দুইটা জিনিস ঈদ উপলক্ষে আমাকে গিফট করেছেন, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আর এখন যেহেতু গরমকাল চলে আসছে, গরমকালে কিন্তু সুতির কাপড় পরতে ভালোই লাগে। আর এগুলা হচ্ছে আমার হাজবেন্ডের, ওনার পায়জামা পাঞ্জাবি আর হচ্ছে শার্ট। আর এমনিতে কিন্তু ওদের কিছু কাপড় দোকানে রয়ে গেছে, সেগুলো এখনো আনা হয়নি। তো এগুলো হচ্ছে আমার বড় ছেলের, ও কিন্তু তেমন কালার পছন্দ করে না, বেশিরভাগ ব্ল্যাক কালারের কাপড় পরে। আর এগুলো হচ্ছে আমার ছোট ছেলের। আমার ছোট ছেলের গেঞ্জিগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর ওদের তো প্রায় 3-4টা করে কাপড় কিনতে হয় ঈদ উপলক্ষে। আর বাচ্চাদের কাপড় কিন্তু ডবল ডবল কিনতে হয়, কারণ একটা দুইটা কাপড় দিয়ে কিন্তু ওদের হয় না। তো যাই হোক, এদিকে আমি আরও কিছু শপিং আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার যেহেতু একটা ছোট মেয়ে আছে, বেশিরভাগ দেখা যায় আমার মেয়ের জন্য কিন্তু শপিং করা হয়। আর আমার একটা যেহেতু মেয়ে, ওর আব্বু কিন্তু সব সময় ওর জন্য একটু বেশি বেশি শপিং করে। আর আমার মেয়ে কিন্তু তেমন ভারী কাপড় পরতে একদমই পছন্দ করে না, ও এরকম কটনের মধ্যে সুতির কাপড় পছন্দ করে। তো সেই জন্য এরকম নিয়ে আসছে ওর আব্বু।
আর এমনিতে কিন্তু বাসায় বেশিরভাগ দেখা যায় ও গেঞ্জি পরে থাকে। আর এমনিতে কিন্তু ওর জন্য কয়েকটা গেঞ্জি প্যান্ট কিনেছে, সেগুলো অলরেডি পরে ফেলেছে, সেজন্য আর শেয়ার করা হয়নি। আর আমার মেয়ে কিন্তু এই ধরনের জামাগুলো পছন্দ করে একটু। আর ও যেহেতু এখনও ছোট, তেমন ভালো মন্দ তেমন বুঝে না, হয়তো একটু বড় হলে তখন নিজের পছন্দের চয়েস অনুযায়ী কাপড় কিনবে হয়তো। আর এখন তো ওর আব্বু নিয়ে আসে পছন্দ করে। আর এই জামাটাও কিন্তু ভালো লেগেছে, কটনের মধ্যে। যাই হোক, আমার মেয়ের কাপড়গুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর এখন যেহেতু গরমকাল চলে আসছে, গরমের মধ্যে কিন্তু এই কাপড়গুলো অনেক ভালো বাচ্চাদের জন্য। আর এটা হচ্ছে আমার থ্রি পিস। আর থ্রি পিসটাও কিন্তু একদম সিম্পলের মধ্যে নিয়েছি, তেমন গর্জিয়াস নিই নাই। আর এই গরমের মধ্যে গর্জিয়াস পরতেও তেমন ভালো লাগে না। আর কিছু কিছু কাপড় কিন্তু সবসময় ইউজ করা যায়, আর যেগুলো একটু দাম দিয়ে কেনা হয় সেগুলো দেখা যায় আলমারিতে পড়ে থাকে, তেমন ব্যবহার করা হয় না। আর এই ধরনের কাপড়গুলো আনলে কিন্তু সবসময় ইউজ করা যায়, সেজন্য ভালো লাগে। আর কাপড়টা অনেক ভালো ছিল। আর এটা হচ্ছে দুপাট্টা। আর দুপাট্টা কিন্তু অনেক বড়। আর দুপাট্টা যদি বড় না হয় পরতেও ভালো লাগে না। আর এটা হচ্ছে পায়জামা আর কি। আর এটা হচ্ছে শাড়ি। ওই আপু বলেছি, একটা আপু আমাকে গিফট করেছেন একটা শাড়ি, আর হচ্ছে একটা থ্রি পিস। এই শাড়িটা হচ্ছে কাতানের মধ্যে একদম হালকাটা। আর যেটা ভারী সেগুলো আমার কাছে ভালো লাগে না পরতে। যাই হোক, শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমারও পছন্দ হয়েছে। আর এমনিতে দেখা যায় আমার শাড়ি একদম কমে পরা হয়, তেমন পরা হয় না। কোনো অনুষ্ঠান হলে বা বিয়ে শাদী হলে তখন পরা হয়। আমি বেশিরভাগ কিন্তু থ্রি পিস ইউজ করি, শাড়ি তেমন পরা হয় না। আর এমনিতে কিন্তু শাড়ি অনেক ভালো লাগে। আর এমনিতে কিন্তু নারীদেরকে সবচেয়ে শাড়িতে ভালো লাগে। ওই আপুটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ যেন ওই আপুটাকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য একটা ঘড়ি গিফট করেছেন। ঘড়িটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু খুবই কম পরে ঘড়ি, তারপরেও ওই আপুটা অনেক ভালোবেসে ঘড়িটা গিফট করেছেন। তো আমাদের ঈদের শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো হচ্ছে আমার মেয়ের জুতা। আর জুতাগুলো কিন্তু অনেক দাম নিয়েছে, বাচ্চাদের জিনিস কিন্তু একটু দাম হয় বেশি। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে জুতাগুলো। আর এমনিতে কিন্তু আমার ছেলেদের জন্য এখনও জুতা কেনা হয়নি, আর কিছু কিছু শপিং বাকি আছে, সেগুলো করে ফেলবো ইনশাল্লাহ। তো আমাদের ঈদের শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবার পরিবার পরিজনকে নিয়ে ঈদ ভালোভাবে কাটুক, সেটাই দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।